আজকে আমরা একটি টাচি বিষয় রেখেছি, নবীর প্রতি ভালোবাসা ঈমানের অংশ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনের শব্দকে, কোরআনের ব্যাখ্যাকে, কোরআনের বাক্যকে আমরা যদি মনে করি যেটা কথার কথা, নাউজুবিল্লাহ, তাহলে এটা হবে কোরআনের প্রতি আমাদের জুলুম। কোরআনে আল্লাহ তাআলা যেটা বলেন সেটা কথার কথা না, সেটা আসলেই কথা, এবং এমন কথা যেটা অকাট্যভাবে প্রমাণিত। আমরা কোরআনকে বাস্তব মনে করি না, কোরআন যেটা বলেছে এটা সত্য এটা মনে করি না। এই জন্য কোরআন বলেছে যে আল্লাহ তাআলা আল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু আমরা সুদের দিকে ছুটছি কারণ নগদ প্রফিট দেখতে পাচ্ছি। কিন্তু এই সুদের কারণে আমার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, এই হারাম খাওয়ার কারণে আমার পরিবারে দুর্ঘটনা ঘটতে পারে, এই হারামের কারণে আমার জীবন থেকে শান্তির ছুটি হয়ে যেতে পারে। এটা আমি কি মনে করছি না। আমরা ধনাঢ্য থেকে গুরুত্ব দিচ্ছি, ধনাঢ্যতা সবসময় আমার জীবনে শান্তি আনতে পারে না। আমার গুরুত্ব দেওয়া উচিত বরকতকে। আল্লাহ বরকত চাই, আমরা সেটা চাই না, আমরা বলি আল্লাহ পয়সা চাই। তো আসলে কোরআন যেটা বলে সেটা কথার কথা নয়, কোরআন যেটা বলে সেটা সত্য কথা। কোরআনে বলেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সাইদ ভাই, আমাদের লোকেরা মনে হয় রোজা রাখে নাই আজকে, তা আমিও রোজা রাখিনি। তো পানি টানি দিয়ে গলা শুকিয়ে গেছে। আর যদি সৌদি আরব থেকে আসছি তো রমজানের দিন আপনাদের হয়, তাহলে তো পানি পাওয়ার কথা, একটু পানি দিন। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল বলেছেন নিশ্চয় নবী আউলা, অধিক অগ্রাধিকার ভিত্তিতে তিনি তোমাদের কাছে অধিক হক প্রাপ্ত। কার থেকে? বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন মুমিন তার নিজের থেকে গুরুত্ব বেশি যাকে দিবে সে হলো নবী। সুবহানাল্লাহ। এই কথাগুলি আমরা পড়ি না, আমরা জানি না। আপনাদের কি ধারণা বলেন তো দেখি, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? এই তিনটার এছাড়া আর কারো কোনো বক্তব্য আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, চারটা। একজন হায়ার এডুকেটেড পাওয়া গেছেন যিনি বলেছেন চারটা। এই চারটাকে আর কেউ শুনেছেন? দুইজন পাওয়া গেল, তিনজন পাওয়া গেল, ব্যাস। দুই সাক্ষী হলে বিয়ে পড়ায় দেওয়া যায়। বিয়ের জন্য দুইজন সাক্ষী দরকার, তো এখন তিনজন হয়ে গেছে, মানে আমার সাক্ষী আরো অকাট্য। কবরের মধ্যে চারটি প্রশ্ন হাদিসে আসছে। যারা তিনটি বলেছেন তারাও ভুল বলেননি, তিনটিও হবে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। তার রক্তাক্ত টুপি ছুঁয়ে দেখার সুযোগ আমার হয়েছে। মৃত্যু পর্যন্ত, শাহাদাত পর্যন্ত তিনি দ্বীনের জন্য লড়াই করে গিয়েছে। আপনি সফর বলেন, আমি বলি লড়াই করে গিয়েছি। আমরা তার সামনে কিশোর ছিলাম, উনি আমাদেরকে শায়েখ বলে সম্বোধন করতেন, আপনি বলে সম্বোধন করতেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমাল্লাহ তাআলা বাংলাদেশের প্রথম পিএইচডি ডিগ্রিধারী, সৌদি আরব থেকে, রিয়াদ থেকে তিনি পিএইচডি করছেন, প্রথম বাংলাদেশের উনি প্রথম। এরপর ডক্টর সাইফুল্লাহ মাদানী সাহেব এনটিভির, এরপর ডক্টর মনজুর আলাহি, এরা পরের ধাপ। প্রথম পিএইচডিধারী ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। এই মানুষটা গ্রামে গ্রামে গিয়ে চকির উপরে স্টেজ করে মাহফিলে বয়ান করতেন। আর বলতেন, ভাইরা, কবরে চারটি প্রশ্ন হবে, কবরে চারটি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, এরপরের প্রশ্ন ওমা দীনুক, এরপরের প্রশ্ন ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফী, এই মহামানব কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। তো এইটা বলার পরে আমরা আগে ছোটকালে বয়ান করতাম যে ফেরেশতারা এটা বলার পরে এমন একটা ছবি দেখাবে। এই কথাটা আসলে ভুল। এই মোবাইলে বা প্রিন্টেড কোনো ছবি দেখাবে না, কী দেখাবে আল্লাহ ভালো জানে। এখন তো আমরা শুনছি যে ইথারের মধ্যে স্ক্রিন রেডি করা যায়, ইথারের মধ্যে। তো কবরে ফেরেশতারা কী দেখবেন আল্লাহ ভালো জানেন। ওমান হাযার রাজুল, আল্লাহ রসুলের মুখাবয়ব, আল্লাহ রসুলের চেহারা প্রদর্শন করা হবে, আর বলা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মহামানব কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। এখন যিনি ধানের শীষের মার্কা করেন উনি জিয়াউর রহমানকে চিনেন, যিনি নৌকা মার্কা করেন সে তার কি বলে আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে চিনেন, যেই যে দল করে সে তার কাছে সেই দলের নেতার ছবি তো স্পষ্ট। সুতরাং যে ব্যক্তি সুন্নাভিত্তিক দল করে তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিচিত থাকবে,
সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে চিনবে না, যে ব্যক্তি রসুলের আমল অনুযায়ী জীবনযাপন করবে না, সে বলবে হা হা লা আদরি, এক্সকিউজ মি, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। নাউজুবিল্লাহ মিন যালিক। চিনবেন কী করে? যদি তখনই চিনবে লোকটা যদি দিনের ওপর থাকে। এই জন্য আজকে আমরা বিষয় দিয়েছি নবী প্রেম, নবীজিকে ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত, এটা ইমানের অংশ। কিন্তু এটাকে আমরা ইমানের অংশ মনে করি না। আমরা মনে করি কোরআন কথার কথা বলেছে। দুর্ভাগ্য, কোরআন কথার কথা বলে না। কোরআন যেটা বলে সেটাই অকাট্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের নলেজ কতটুকু, এটা মাপার জন্য খুব গভীরে যেতে হয় না। পানি কতটুকু মাপার জন্য কুয়াতে বালতি ফেলতে হয়, বালতি ফেলে দেখা হয় পানি কতটুকু। পুকুরে পানি কতটুকু দেখার জন্য ছিপ ফেলতে হয়, ছিপ দিয়ে দেখে পানি কতটুকু। কি বলে আপনাকে, লেকের মধ্যে, হ্রদের মধ্যে, খাল বিলে পানি কতটুকু দেখার জন্য নৌকা যারা বান, তারা বাঁশ ফেলেন। বাঁশের একটা কি নাম যেন আছে, হ্যাঁ, বইটা আরেকটা বাঁশের নাম সৈর বলে আমাদের গ্রামে। সৈর, আমাদের ভদ্র ভাষায় কী বলে আমি জানি না, আমাদের গ্রাম্য শব্দ সৈর। বাঁশ একটা ফালায় দেখে কতটুকু পানি যাবে কিনা। তো রসুল সম্পর্কে আমরা কতটুকু জানি, এটার জন্য হচ্ছে আঙ্গুল ঢুকাইলেই হয়। আমরা 4টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, চতুর্থ নাম্বার পারি না। 3টা প্রশ্ন কী কী পারি? নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, তারপরে নবীজির দুধমা, তারপর নবীজির রওজা, তারপরে গরম গরম জিলাপি, মানে যেটা হয় আর কি। এই যে 4টা প্রশ্ন, এটা তো নিঃসন্দেহে কেউ আলোকিত জ্ঞানীতে গিয়ে শিখে নেয়, বা তাকওয়া মসজিদে আমাদের ফরজানি ক্লাসে শিখে নেয়। এটা দুলতে দুলতে শিখে মসজিদের মধ্যে মিলাদ হয়, যে রবিউল আউয়াল শুরু হচ্ছে, মিলাদের এখন বাম্পার ফলন হবে, পকেটে পয়সাপাতি ভালো আসবে, সবাই দুলে, কিন্তু নলেজ কারো থাকে না। 4র্থ নাম্বার প্রশ্ন যদি করা হয় যে নবীজির দাদার নাম বলবেন, সবাই বলবে আব্দুল মুত্তালিব, বলবে নামটা ভুল, সঠিক নামটা বলেন, বলো যে সঠিক নাম তো জানি না। রসুলের একটা দাদার নামই আমরা জানি, এটাও ভুল, আব্দুল মুত্তালিব, অথচ এটা রসুলের দাদার নাম নয়। রসুলের দাদার নাম কি? ইয়াংম্যান বলো। বলে হুজুর পেটের মধ্যে আছে, মুখের মধ্যে না, ওটা ভালো করে একটা ঘুষি দিলে পেট থেকে বেরিয়ে আসে। আল কলম আমরা চাই, আপনারা ভাবে চল বলো। হুজুর মনে ছিল, আজকে মনে করে দিই, আমাদের এই যে মুকিম ভাই আছেন, ওনাকে আমি মনে করে দিই, ওনার চুলের কালার কি? হ্যাঁ, এটা আরবিতে কি বলে? আবিয়াস তো হলো ইয়ে সাদা। শাইবা, শাইবা শব্দের অর্থ হলো শুভ্র চুলের অধিকারী। আল্লাহ রসুলের দাদা যখন জন্মগ্রহণ করেন, তো তার মাথার সামনের চুলগুলি একটু সাদা ছিল। গ্রামে দেখবেন অনেক মানুষের নাম, যারা আমাদের মুকিম ভাইয়ের মতো ফসা, এদের নাম থেকে হলো লালমিয়া। লালমিয়া কেন? বলে যে একদম লাল টকটকে ছিল, এই জন্য লালমিয়া। এরপর নাম থাকে কালামিয়া, কালামিয়া তো ফর্সা ধবধবে, কালামিয়া কেন? বলে মানুষ যেন মুখ লাগায় না দেয়, এই জন্য নাম রাখছে কালামিয়া। রসুলের দাদার চেহারাগুলি কি বলে, সামনের চুলগুলি সাদা ছিল, সাদা, এটাকে আরবিতে বলা হয় শাইবা। রসুলের দাদার আসল নাম হলো শাইবা। তিনি কী কারণে আব্দুল মুত্তালিবে পরিণত হলেন, এটা অন্যদিন ইতিহাসে আলোচনা করব। তো রসুলের দাদার নাম শাইবা। রসুলের দাদা শাইবার বাবা ছিলেন হাসিম। হাসিমের আরেক নাম হলো আমর। আমর মানে হলো যিনি টুকরো টুকরো করেন। আমরের অথবা হাসিম, তার বাবার নাম হলো আব্দে মানাফ। আব্দে মানাফের বাবার নাম হলো কুসাই। কুসাইয়ের বাবার নাম হলো কিলাব। কিলাবের বাবার নাম হলো মোর্রা। মোর্রা বাবার নাম হলো নাদার ইবনে কেনান। নাদার ইবনে কেনান, তার ডাক নাম হলো কুরাইশ। সেখান থেকে কুরাইশ বংশের সূচনা। নাদার ইবনে কেনানের মাধ্যমে কুরাইশ বংশের উৎপত্তি। নাদার ইবনে কেনানের হাতে সর্বপ্রথম কাবা শরীফের চাবি আসে। নাদার ইবনে কেনানের পরে কুরাইশ বংশে রসুলের বংশের মর্যাদা বিস্তৃত হয়। তারপর দাদা কি বলে, কুসাই ইবনে কিলাবের মাধ্যমে। কুসাই শিশুকালে তিনি মক্কা জন্মগ্রহণ করেন। শিশুকালে তিনি মক্কা ছেড়ে দেন। মক্কা ছেড়ে তার বাবা মারা যায়, তো তিনি ইয়ামানে চলে যান মায়ের সাথে। যৌবনে কুসাই তিনি আবার মক্কায় ফিরে আসেন। মক্কায় ফিরে আসার পরে তার তারুণ্য দীপ্ত বিচক্ষণতায় কুরাইশ বংশের প্রথম ব্যক্তি হিসেবে মক্কার সবচেয়ে মর্যাদাকর দায়িত্ব কাবা শরীফের চাবি তিনি গ্রহণ করেন। লক্ষ্য করুন, এখান থেকে কুরাইশ বংশের মর্যাদা শুরু।
এই কুসাই ইবনে কিলাব, কুসাইয়ের হাতে তার চাবি, কাবা শরীফের চাবি আসে। তিনি কাবা শরীফের রক্ষণাবেক্ষণ দায়িত্বভার গ্রহণ করেন। হাজিদেরকে কাবা শরীফের এবং গোটা সৌদি আরবের মূল আকর্ষণ হল আল্লাহর ঘর, এটা হাজার বছর আগে থেকে। হযরত ওমর তিনিও কাফের ছিলেন, আবু জেহেলও কাফের। পার্থক্য কি? পার্থক্য হল হযরত ওমর তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যান তখন তিনি বুঝে যান না বুঝে যান? না বুঝে। ওনার মনের মধ্যে নির্মোহ আবেগ ছিল, তাকে কনভিন্স অথবা কনফিউজ করা হয়েছে। ওমর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ধর্মের বিরুদ্ধে কথা বলে, তা সুতরাং সে ধর্মের জন্য ক্ষতিকর। আমাকে বলেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ধর্মের বিরুদ্ধে কথা বলে না ধর্মের পক্ষে কথা বলে? তিনি ধর্মের পক্ষে কথা বলেন, কিন্তু যেই ধর্ম একত্ববাদে বিশ্বাস করে না ওই ধর্মের বিরুদ্ধে তিনি কথা বলেন। যেই ধর্ম মূর্তি পূজাকে বিশ্বাস করে না সেই ধর্মের বিরুদ্ধে কথা বলেন। এই কারণে ওমরের মনে হলো তাই নাকি, ধর্মের বিরুদ্ধে কথা বলে এটা তো চলতে পারে না। অপরদিকে আবু জেহেল, সে হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কালপিট, যাকে রসুল বলেছেন হাযা ফিরআউন লিহাদিল উম্মাহ। এই যে আবু জেহেলকে তোমরা দেখতে পাচ্ছ, এ হলো এই সমাজের ফেরাউন। সে জানতো নবীজি সত্য, কিন্তু যদি নবীজির সত্যতা সে মেনে নেয় তাহলে কাবা ঘরের দায়িত্ব আবু জেহেলের বংশের হাতে থাকবে না, মক্কার ট্রেড আবু জেহেলদের হাতে থাকবে না, মক্কার ব্যবসা আবু জেহেলদের হাতে থাকবে না, হজের নেতৃত্ব আবু জেহেলদের হাতে থাকবে না, সমাজের দায়িত্বভার আবু জেহেলদের হাতে থাকবে না। এই কারণে সব কিছু জানার পরও আবু জেহেল নবীজিকে স্বীকার করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না, তিনি অন্ধভাবে পথ চলেছিলেন। আল্লাহ তাআলা তার বোন ফাতেমা বিনতে খাত্তাবের মাধ্যমে তার অন্তরে আলো দিলেন, এমন আলো এখন তিনি আকাশের তারকা, আসহাবিকান নুজুম, তিনি আকাশের নক্ষত্র, যার সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো প্রিয়তার দিক থেকে আল্লাহর কাছে এত বেশি প্রিয় ওমর, যে আমার পরে কেউকে নবী আল্লাহ বানালে ওমরকে বানাতেন। সুবহানাল্লাহ। সেই কুসাই ইবনে কিলাবের হাতে মক্কার দায়িত্বভার শুরু হয়। কুসাই ইবনে কিলাবের ছেলে হাশিম, হাশিমের নাম হলো আমর, আমর মানে হলো টুকরোকারী। হাশিম যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন তিনি হজে আসা ব্যক্তিদেরকে রুটি টুকরো টুকরো করে খাওয়াতেন। এটাকে আপনার আধুনিক জামানার পিজা বলতে পারেন। রুটির উপরে কি বলে উনি পনির দিতেন, এরপরে খেজুরের প্রলেপ দিতেন, এরপরে মধু দিতেন। আরাফার ময়দানে থেকে যখন আমরা মুজদালিফার দিকে যাই, একটা লম্বা সফর, সারা রাত পথ চলতে হবে। মিনার ময়দানে যখন 3 দিন থাকি, অথবা আরাফায় যখন সারা দিন থাকি, অথবা মুজদালিফায় যখন সারা রাত থাকি, তখন একটা পানির বোতল আরেকজন ব্যক্তির দিকে এগিয়ে দেওয়ার লোক সংখ্যা খুব কম। কেন? পানি তো 2টা ভাই, লম্বা সফর, কখন কার প্রয়োজন হয়। তখন কেউ যদি আপনার দিকে একটা বিস্কিট এগিয়ে দেয়, বুঝবেন না তার অন্তরের ভিতরে মহব্বত আছে। একটা রুটির টুকরা আগে দেয়, আর সাথে যদি উপরে কি বলে একটু দেওয়া থাকে, জেলি দেওয়া থাকে, তার মানে এই লোক তো একেবারে হাতেম তাই এই জমানার। তা আমের ওই সময় মানুষকে রুটি টুকরো টুকরো করে দিতেন যখন মানুষের খাদ্যের প্রচণ্ড অভাব ছিল। এজন্য হাশিমের নাম হয়েছে আমর। মানুষ বলতো তিনি টুকরোকারী, ছোট ছোট রুটির টুকরা মানুষকে খাওয়ান, তার মতো মানুষ এ জগতে আর নেই। হাশিম তিনি এক পর্যায়ে মদিনায় গেলেন, যাবেন হলো সুদূর ফিলিস্তিনের গাজা ব্যবসায়িক কাফেলা। মদিনায় যাওয়ার পরে সেখানে সালমা নামক একজন নেককার নারী, তার সাথে হাশিমের পরিচয় হলো এবং তিনি তাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে তিনি মাসাদিকাল অথবা 6 মাস পর্যন্ত মদিনায় অবস্থান করলেন। রসুলের পরিবারের সাথে জন্মের সাথেই হলো মদিনার প্রথম সম্পর্ক। হাশিম এবং সালমা দম্পতি গড়ে উঠল। প্রথম সাক্ষাতের পরে কিছুদিন থাকার পরে হাশিম চলে গেলেন ফিলিস্তিনের গাজায়, তিনি ব্যবসায়িক কাফেলায়। আল্লাহর কি কুদরত, হাশিম মারা গেলেন সে গাজার মধ্যে। তখন তো আর বিবিসি, CNN এগুলি নেই, কোনো খোঁজখবর পাওয়ার সুযোগ নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশিমের ঔরসে জন্ম নিয়েছেন রসুলের দাদা আব্দুল মুত্তালিব, অথবা যার মূল নাম কি বলেছি মনে না? হ্যাঁ, সাইবা। একজন মাথার দিকে হাত নাড়ে, হাত নাড়লে নাম বলতো এটা। মুনিম ভাইয়ের দিকে তাকালে হবে নাকি? মুনিম ভাইয়ের চুল সাদা, এটা আমি বুঝাই দিলাম যে মাথার চুল সাদা হতে পারে। মুনিম, তুমি আবার বেরোলা কোন দিতে, আবার ঢুকলা কোন দিতে, ঢুকো ঢুকো ঢুকো। যাই হোক, রসুলের দাদা সাইবা তিনি জন্ম নিলেন মদিনায়।
কুরাইশ বংশের সন্তান। 8 বছর পর্যন্ত মক্কায় কেউ জানতই না যে হাশিম তিনি মদিনায় বিয়ে করেছিলেন এবং তার একমাত্র সন্তান মদিনায় আছে। 8 বছর পরে কোনো না কোনোভাবে মদিনায় খবর এলো যে কুরাইশ বংশের এক সন্তান তো মক্কায় খবর এলো যে কুরাইশ বংশের এক সন্তান তো মদিনায় বড় হচ্ছে। তাই নাকি? কার ছেলে? বলে হাশিম। আচ্ছা, বলে হাশিম সেখানে সালমা নামক একজন নারীকে বিয়ে করেছিল। হাশিম সালমার উপরে একটি বিখ্যাত উপন্যাস আছে। বাংলাদেশের একজন ঔপন্যাসিক ছিলেন ফরাজে জুলফিকার হায়দার। ময়মনসিংহের ত্রিশালে তার কবর। আমি তার কবরে গিয়েছি। মাসিক মদিনায় তিনি দীর্ঘদিন পর্যন্ত হাশিম সালমার কাহিনী নামে তিনি উপন্যাস লিখেছিলেন, যে উপন্যাসটা সিরাত ভিত্তিক। তিনি মারা গিয়েছেন। মাওলানা মহিউদ্দিন খান সাহেবের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন তিনি। ত্রিশালে তার কবর। 8 বছর পরে যখন কুরাইশ বংশের মক্কায় ছড়িয়ে পড়ল যে হাশিমের একটি ছেলে আছে মদিনায়, তখন রসুলের দাদা তো হলো আব্দুল মুত্তালিব, পর দাদা হলেন হাশিম। হাশিমের ভাই তার নাম হলো মুত্তালিব, মানে রসুলের দাদার চাচা। আপনারা বুঝতে পারতেছেন? রসুলের দাদার কি হয়? চাচা। রসুলের দাদার চাচা। চাচার নাম কি? হ্যাঁ, আরে তোমার বিস্কুট নাস্তাটা হালকা হয়ে গেছে আমার। কি নাম? রসুলের দাদার চাচার নাম কি? মুত্তালিব। তিনি গেলেন তার ভ্রাতুষ্পুত্রকে আনার জন্য। তার ভাইয়ের নাম কি? হাশিম। ভাই ওনারা এক প্যাকেট বিস্কুট পুরস্কার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো রসুলের দেখছেন মুনিম ভাই নিজের বিস্কিট আপনাকে দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। হাদিয়া তাহাবু, হাদিয়া থাকলে আমাদের জ্ঞানের ক্ষেত্রে একটা থাকবে। তো মুত্তালিব তিনি হলেন হাশিমের ভাই। তো তিনি বলেন আমার ভ্রাতুষ্পুত্র মদিনায়। তো তিনি গেলেন, দেখলেন মাশাআল্লাহ 8 বছরের ধবধবে ফর্সা ছেলে। তখন তিনি মদিনায় নানা বাড়িতে, এই কে বলে সাইবার নানা বাড়িতে বললেন আমাদের বংশের ছেলে, আমরা তো মক্কায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। যাই হোক, তিনি মক্কায় ফিরিয়ে নিয়ে আসছেন। মক্কার লোকেরা দেখেছিল রসুলের দাদার ভাই মুত্তালিব তিনি যখন মক্কা ছাড়েন তখন উটের মধ্যে সে একা। তিনি যখন মাসখানেক পরে মদিনা থেকে মক্কায় ঢুকছেন তখন তার উটের মধ্যে চমৎকার একটা বাচ্চা বসা। আরবিতে বাচ্চাকে বলে আরবিতে আব্দ। আব্দ মানে দাস হতে পারে, আব্দ মানে গোলাম হতে পারে, আব্দ মানে সন্তান হতে পারে, আব্দ মানে পালকপুত্র হতে পারে, আব্দ মানে ভৃত্য হতে পারে। তো লোকেরা কেউ কেউ ভেবেছে যে মুত্তালিব এই বাচ্চাটাকে মদিনা থেকে কিনে এনেছে। বুঝছো, দেখেছো মুত্তালিব কি একটা ফুটফুটে বাচ্চা নিয়ে এসেছে, আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম অথবা মুত্তালিবের বাচ্চা। কত চমৎকার! গোটা মক্কায় ছড়িয়ে গেল যে মুত্তালিব একটা নতুন বাচ্চা এনেছে। বাচ্চাটার নাম কি জানি না, আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বাচ্চা। এই নামে চতুর্দিকে রসুলের দাদা ছড়িয়ে পড়ল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পরবর্তীতে তিনি মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানের অধিকারী হয়েছে। রসুলের পরিবার যদি আপনি বলেন, রসুলের পরিবারকে বলা হয় আহলুল বাইত। কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আহলুল বাইত একটা জায়গায় শুধুমাত্র উল্লেখ করেছেন। এইটা সম্ভবত সূরা জুমার, আমি যদি ভুল না করে থাকি, না সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহা লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা জুমার আয়াত নাম্বার 33। এখানে আল্লাহ তাআলা আহলে বাইত বলেছেন, নবীজির পরিবার। তো পরিবার বলতে কাকে বলা হয়? পরিবার মানে বাবা, পরিবার মানে ছেলে, পরিবার মানে দাদা, পরিবার মানে নানি, পরিবার মানে মেয়ে। তো রসুলের পরিবারের সূচনা হলো আব্দুল মুত্তালিব থেকে অথবা সাইবা থেকে আপনি ধরেন। এবার আপনি আসুন রসুলের পারিবারিক পরিচয়। আমরা বলি আপনার বাপ চাচারা কয় ভাই, বলে না, এটা আমাদের চলিত শব্দ। আপনি যদি রসুলের বাপ চাচাদের পরিচয় জানতে চান তাহলে রসুলের বাপ চাচারা 10 ভাই। কয় ভাই? আজকে এটা প্রথম জানলেন এমন কে কে আছে? 1 জন 2 জন ভাই, নির্ভয় হাত তোলেন। 1 2 3 4 জন, 5 জন। এই 5 জনকে আল্লাহ তাআলা আল কলমের ফান্ডে 2 হাতে টাকা দান করার তৌফিক দান করেন। ভাই টাকা না দেন আমিনটা বলেন। আমরা খুব ক্রাইসিসে আছে, আপনারা দানের ক্ষেত্রে হাত উদ্ধার রাখবেন। এটা আমরা আপনাদেরকে একটু নলেজ জানানোর চেষ্টা করি। রসুল বাপ চাচারা 10 ভাই।
এবার বলেন তো 10 জনের ভিত্তিতে মুসলমান কয়জন? নাম বলেন, মুসলমান হিসেবে কার কার নাম আপনারা জানেন? একজন, কি নাম? হযরতে হামজা সাইয়্যিদুশ শুহাদা। আরেকটা নাম তো আপনাদের জানার কথা, আরেকটা নাম বললে বলবেন হুজুর তো আমি জানি। আব্বাসকে বলছে? ও সবাই বলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ইলমের মধ্যে বারাকা দান করুন। তাহলে কয়টা নাম পাইলাম? একজন হযরতে হামজা, উনি হলেন সবার ছোট। আরেকজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূল যখন বিয়ে করলেন একেবারে নতুন নতুন, তখন আল্লাহ রাসূল তার স্ত্রী খাদিজাকে নিয়ে কাবা শরীফে নামাজ আদায় করছে। এটা ব্যক্তিগত নামাজ, ইসলামের 5 ওয়াক্ত নামাজের মধ্যে নয়। একজন আগন্তুক ব্যবসায়ী এসেছে বাইরে থেকে, আমি তার নামটা ভুলে গিয়েছি। তো তিনি বললেন যে এটা কি ধরনের ইবাদত? কাবা শরীফে 1000 বছর আগে থেকেও, ইসলাম আগমনের আগে থেকেও কয়েকটা ইবাদত হতো, এটা পরিচিত। একটা হলো তাওয়াফ, এটা কমন, সবাই আসলে তাওয়াফ করতেন। একটা হলো কাবার পাশে কিছু মূর্তি ছিল, লাতের মূর্তি, উজ্জার মূর্তি, মানাতের মূর্তি। মনে রাখবেন, মক্কার মুশরিকরা বেঈমান ছিল না, ইমানদার ছিল। আমি কথাটা আবার বলি, মক্কার মুশরিকরা বেঈমান ছিল না, ইমানদার ছিল। কেমন ইমানদার? তারা উলুহিয়াতে বিশ্বাস করত, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে শিরক ছিল। তারা আল্লাহ নাই এ কথা বলতো না, আল্লাহ আছেন। তাহলে তুমি এই মূর্তির সামনে মাথা নত করছো কেন? আল্লাহ তো ব্যস্ত আছেন, এই জন্য আমি লাতের কাছে মাথা নত করতেছি। লাত আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবেন। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, শাহজালালের মাজারে গিয়ে যারা সেজদা করেন, এদের অন্তরে আল্লাহর বিশ্বাস আছে না নাই? জুড়ে বলেন। এরা যে সেজদা করতেছে কেন? আল্লাহ তো ব্যস্ত, শাহজালাল সাহেব উনি একটু ফিরিয়ে আছেন, উনি আমাদের পক্ষ থেকে আল্লাহকে রিকোয়েস্ট করবেন এবং জাহাজে করে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন, ওই মক্কার মুশরিকদের সাথে আমাদের আল্লাহ ক্ষমা করুক, নির্মোহ আবেগের মাজার প্রেমী ভাইদের কিমির কাবা ঘরের সামনে এরকম মূর্তি দাঁড়ানো থাকতো, লাতের মূর্তি, উজ্জার মূর্তি, মানাতের মূর্তি, এগুলির সামনে লোকজনকে সেজদায় পড়ে যেত। নাউজুবিল্লাহ, এই কাজগুলি শিখে নেওয়া হতো। হঠাৎ করে দেখা গেল যে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তারা ডান পাশে একজন কিশোর, বাম পাশে একজন নারী, এবং পিছনে হযরত আব্বাস ঢেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। বাইরে থেকে আগন্তুক, তিনি জিজ্ঞেস করলেন যে ভাই, এই লোক কী করতেস? বলে যে সে নামাজ পড়ছে। তাকে জিজ্ঞেস করলেন কে? তো সেই যে ব্যক্তি পরিচয় দিচ্ছেন তিনি হযরত আব্বাস, তিনি তখনও মুসলমান হননি। তিনি বলছেন, মাঝখানে যে লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখছো, তিনি আমার ভাতিজা, আবদুল্লাহর ছেলে, আমার ভ্রাতুষ্পুত্র, তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার ডান পাশে যে কিশোরটি দাঁড়িয়ে নামাজ পড়ছে, সেও আমার ভ্রাতুষ্পুত্র, তার নাম আলী ইবনে আবি তালেব। আর বাম পাশে যে নারীটি তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তার নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। সম্প্রতি আমার ভাতিজা মোহাম্মদের সাথে তার বিয়ে হয়েছে। সেই আগন্তুক, সে বিখ্যাত ব্যবসায়ী ছিল এবং আরবি সাহিত্যিক ছিল, দূরদর্শী হিসেবে তার খ্যাতি ছিল। আমি নামটা ভুলে গিয়েছি। তিনি বলেছেন যে আব্বাস, সামনে কি হবে জানি না, কিন্তু তাদের ইবাদতের পদ্ধতি দেখে মনে হচ্ছে মক্কায় নতুন কোনো বিপ্লব আসবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের বাপ চাচারা কয় ভাই? মুসলমান কয়জন? দুইজন। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তার প্রথম ছেলের নাম হলো হারেস। হারেস হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত ওনার কোনো ছেলে সন্তান নেই। রাসূলের ফুফা আছেন একজন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা হারেসকে নিয়ে আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করছেন। জমজম কূপের লম্বা আলোচনা আছে, আমি সেই আলোচনায় যেতে চাই না। খনন করার সময় মক্কার লোকেরা প্রথমে একবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, পরে চিন্তা করলো দেখি না কি খনন করে কি পাবে। আব্দুল মুত্তালিব তার এই ঘটনা, তার বংশের একজন মানুষ বিখ্যাত, তিনি আলী, যিনি লেখক ছিলেন, কবি ছিলেন, যার কাব্যগ্রন্থ ছিল দেওয়ানে আলী, আলীর কবিতা, সমগ্র কবিতা যার কাব্যগ্রন্থ ছিল আলী, তিনি বর্ণনা করেছেন আব্দুল মুত্তালিবের ঘটনা। তিনি বলেন যে আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখলেন যে তাকে স্বপ্নে একজন বলছে তাইয়েবা খনন কর। স্বপ্নের দুটো ব্যাখ্যা আছে।
একটা ব্যাখ্যা হলো স্বপ্নটা আপনি কোথায় দেখছেন, এটা ব্যাখ্যা। দেখা গেলো আপনি স্বপ্ন দেখছেন হলো ধানমন্ডি কি বলে মোহাম্মদপুর থেকে গুলিস্তানগামী 32 নম্বর বাসের পিছনের সিটে বসে। এই স্বপ্ন খুব ব্যাখ্যা যে খুব কাজ আসবে তা না। আপনি স্বপ্ন দেখেছেন আল্লাহর ঘরে বসে শুয়ে ঘুমিয়ে, এই স্বপ্নের ব্যাখ্যা আছে। 2 নম্বর হলো স্বপ্নটা আপনি কখন দেখেছেন। তাকওয়া মসজিদে সাইফুল সাহেব বয়ান করতেছেন আর আপনি বসে বসে ঝিমাচ্ছেন আর স্বপ্ন দেখেছেন আপনি এখন কক্সবাজারের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। দিনের বেলার স্বপ্ন এটাকে বলা হয় দিবা স্বপ্ন। দিবা স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। রাতের বেলার সুলুসুল লাইল, তৃতীয়াংশে যে স্বপ্ন দেখা হয়, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে এই স্বপ্ন বার্তা বহন করে। আব্দুল মুত্তালিব তিনি ঘুমিয়েছিলেন হেজরের মধ্যে। হেজির, হেজির কাকে বলে বলেন তো? হেজির মানে হলো হেজরে ইসমাইল আছে না, কাবা শরীফের পাশে একটা জায়গা যেটা অপর নাম হাতিম। হ্যাঁ, এখন বলছে হেজির মানে হলো হাজারুন পাথর। হেজির মানে হলো এমন ঘর যেটা পাথর দিয়ে বানানো হয়। এটার থেকে পরিবর্তিত হয়ে বাংলাদেশে একটা শব্দ আসছে, এর নাম হলো হুজরা। হুজরাখানা চিনেন না আপনারা? হুজরাখানায় কে থাকে? এলাকার চেয়ারম্যান সাহেব। কে থাকেন হুজরাখানায়? কে থাকেন? হুজরাখানায় হুজুর থাকেন। এই সুন্দর বলেছে। মসজিদের পাশে একটা ঘর থাকে, এটাকে বলা হয় হুজরাখানা। কেন? যে হুজুর যেখানে থাকেন এটা হুজরাখানাই হবে। এই শব্দটা আরবি হেজির। হেজির মানে হলো পাথর দিয়ে নির্মিত এমন ঘর যেখানে হযরত ইসমাইল থাকতেন, এটাকে বলে হেজরে ইসমাইল। এটার আরেক নাম হলো হাতিমে কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় তিনি হেজরে ইসমাইলে শুয়েছিলেন, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় উম্মে হানিজে তার দুধ বোনের বাসায় ঘুমিয়েছিলেন। আরেকটা ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ যখন হয়েছে মেরাজে যাওয়ার আগে, এটা হেজরে ইসমাইলের মধ্যে হয়েছে। এই জন্য হেজরে ইসমাইল, কেউ কে বলেছেন হযরত ইসমাইলের কবর এখানে, কেউ কে বলেছেন হযরত হাজেরার কবর এখানে। আল্লাহ তাআলা ভালো জানেন। মূল কথা হলো হেজরে ইসমাইল এটা একটা ঐতিহাসিক জায়গা। কেন? এই ঘরটা কাবার মধ্যে ছিল। আব্দুল মুত্তালিব আসল নাম কি? সাইবা, মানে কি? শুভ্র চুলের অধিকারী। আব্দুল মুত্তালিব এখানে ঘুমিয়ে আছেন, তাকে ঘুমের মধ্যে দেখানো হলো আব্দুল মুত্তালিব তাইয়্যিবা খনন কর। তিনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ তাইয়্যিবা খনন করবো, তাইয়্যিবাটা মানে কি? যাকে জিজ্ঞেস করেছেন তিনি সাথে সাথে মিলিয়ে গেলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন, তাকে বলা হলো যে তুমি, আরেকটা শব্দ আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, বারিরা খনন করো। তিনি জিজ্ঞেস করলেন বারিরা মানে কি? ওই লোক আবার মিলিয়ে গেল। তৃতীয় দিনে আবার আসলেন, বলেন মাজনুনা খনন করো। তিনি বলেন মাজনুনা মানে কি? ওই লোক আবার মিলিয়ে গেল। 3 দিন পর পর 3টে নতুন বাক্যের মাধ্যমে আব্দুল মুত্তালিব হিজর ইসমাইলে ঘুমিয়েছিলেন, তাকে নির্দেশ প্রদান করে হলো খনন করো। এখন আপনারা বলেন ওনার পেরেশানি উৎকণ্ঠা কমবে না বাড়বে? এটা কি বলা হচ্ছে? এত পবিত্র জায়গায় শুয়ে আছি, কে একজন আসছে আগন্তুক, কি একটা বলছে, এরপর আবার মিলিয়ে যাচ্ছে। চতুর্থ রাতে হযরতে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের সমস্ত উৎকণ্ঠার প্রশমন হলো এবং সমস্ত উৎকণ্ঠা দূরীভূত হলো। তাকে স্বপ্নের মধ্যে বলা হলো যে তুমি জমজম খনন করো। সুবহানাল্লাহ। জমজম কূপের আবিষ্কারক কে? হযরতে ইসমাইল আলাইহিস সালাম। কেউ বলেন হযরত হাজেরা, শব্দটা ভুল। আবিষ্কারক কে? ইসমাইল আলাইহিস সালাম। তার পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমজম দিয়েছে। ইতিহাসের কোনো এক পর্যায়ে যে গোত্রের সাথে হযরত ইসমাইলের আলাইহিস সালামের সম্পর্ক গড়ে উঠেছিল, সেই গোত্র কোনো কারণে মক্কা থেকে তারা বিতাড়িত হয়ে যায়। বনু জুরহুম এই গোত্রের নাম। যাওয়ার সময় তারা জমজম কূপটাকে এমনভাবে ঢেকে দিয়ে যায় যেন কেউ খুঁজে না পায়। মক্কার লোকেরা, আরবের লোকেরা জানতো জমজম আছে, কিন্তু কোথায় আছে কেউ খুঁজে পেত না, সবাই নানান জায়গায় খোঁজ করত। হযরতে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন শুনলেন যে তাকে বলা হলো জমজম খনন করো, তখন তিনি বললেন যে জমজম কূপটা কোথায়? বললো এটা কাবার পাশে। কাবার পাশে কোন জায়গায়? ওনাকে কিছু নিদর্শন দেওয়া হলো যে রক্ত এবং গোবরের মাঝখানে। রক্ত আর গোবরের ব্যাখ্যাটা কি?
কুরবানির দিন আমাদের রক্তের সাথে দেখা হয় কি হয় না? বলেন, গোবরের সাথে দেখা হয় কি হয় না? রক্তের সাথে দেখা হয় মোহাম্মদপুরে, আর গোবরের সাথে দেখা হয় আজিমপুরে। কোথায়? একই জায়গায়, যেখানে রক্ত সেখানেই গোবর। ব্যাখ্যাটা হলো, কুরবানি করা হতো কানায়ে কাবা শরীফের পাশে। তার মানে হলো এমন এক জায়গায় যেখানে এক পাশে থাকবে রক্ত আর এক পাশে থাকবে গোবর। তো তিনি বললেন যে গোটা কাবা প্রাঙ্গণ জুড়েই তো রক্ত আর গোবর থাকে, আমি চিনব কি করে? তখন বলা হলো যে এমন কাক যেটা খুব দুষ্প্রাপ্য, কাকের সাধারণত কালার কি? কালো। তবে সাদা কালারেরও কাক থাকে, কেউ কি দেখেছেন? আমি জানি না, আমি কিতাবের মধ্যে পেয়েছি। তবে যারা পক্ষী বিশারদ তারা বলেছেন যে সাদা কালারের কাক আছে, খুব রেয়ার। সাদা রঙের কাক যেখানে বসে থাকবে সেখানটায় পিপিলিকার বাসার কাছে। পিপিলিকার বাসার কাছে বলে দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো যে পিপিলিকার বাসা যেখানে দেখবেন ওইখানটাতে আপনি খনন করবেন। বলেন, যে দিক দিয়ে মানুষ হাঁটা চলা করে, তওয়াফ করে, কুরবানি করে, ওখানে কি পিপিলিকার বাসা থাকতে পারে? কারণ পিপিলিকার বাসা এমন জায়গায় আছে যেটা মানুষ চলাফেরা করে না। 2 নম্বর হলো পিপিলিকার বাসা যেমন খুব অল্পটুকু, মাটির অল্প নিচে খনন করলে আপনি জমজমের দেখা পেয়ে যাবেন। সমস্ত আলামতগুলি পাওয়ার পরে, বোঝার পরে রসুলের দাদা আব্দুল মুত্তালিব অথবা সাইবা তিনি তার পুত্রকে নিয়ে তিনি গেলেন জমজম খনন করতে। যখন খনন করা শুরু করেছেন তখন মক্কার লোকেরা প্রথমে বাধা দিতে চেয়েছিল। বাধা পরে চিন্তা হলো যে বাধা দিয়ে লাভ নাই, দেখি না কী করে। দেখা গেল কিছুক্ষণ যখন তিনি খনন করেছেন, ভিতর থেকে আল্লাহ তাআলা জমজমের পানির উদ্গীরণ করেছেন। আর আব্দুল মুত্তালিব চিৎকার করে বলেছেন, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার চিৎকার শুনে মক্কার সমস্ত গোত্র প্রধানরা এসে দাঁড়ালো, প্রত্যেকের হাতে তরবারি। আব্দুল মুত্তালিব, ওয়েট, জমজম যেহেতু তুমি পেয়ে গিয়েছো, 1 ফোঁটা পানি ধরার আগে আমাদেরকে আগে বলো এটার মালিককে। কারণ আরব এমন জায়গা যেখানে 1 ফোঁটা পানির জন্য 1000 ফোঁটা রক্ত বহন সহজ। পানির এত দাম, আগে বলো যেটা মালিককে। তিনি বলেন যে মালিক আমি, কারণ আমি এটা স্বপ্ন দেখেছি, আমি খনন করেছি। লোকেরা বলছে না, এটার মালিক তুমি একা হতে পারো না, আমাদেরকে ভাগ দিতে হবে। ভাগ যদি না দাও তাহলে তুমি তোমার ছেলেকে এখানে হত্যা করে ফেলবে। আব্দুল মুত্তালিব তখন তার পাশে একমাত্র ছেলে হারেস, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে নিয়ত করেছেন, আল্লাহ, আজকে আমার একটা মাত্র ছেলে দেখে মক্কার লোকেরা তরবারি হাতে নিয়ে আমারে ভয় দেখায়। আল্লাহ, তুমি যদি 10টা ছেলে আমারে দিতা, আর আমার 2 পাশে 5জন করে 10 জন ছেলে দাঁড়িয়ে থাকতো তরবারি হাতে, তাহলে মক্কার লোকেরা ভয় আমাকে এটা বলতে পারতো না। আল্লাহ, যদি 10টা ছেলে আমারে দাও, তুমি জেনে রাখো আমার একটা ছেলে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেবো। সুবহানাল্লাহ। এবার বলেন, নবীজির বাপ চাচারা কয় ভাই? মনে আছে না আপনাদের? আব্দুল মুত্তালিবের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। 10 জন ছেলেতে পরিপূর্ণ হলো আব্দুল মুত্তালিবের পরিবার। এখন বলেন, উনি যে বলেছিলেন আল্লাহ যদি আমাকে 10 ছেলে দেয় তাহলে কি করবেন? 1 ছেলে কুরবানি করবেন। দেখুন, এখান থেকে একটা শিক্ষা হলো, আমাদের অনেক মা বোনরা মান্যত করে, ছেলে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ তুমি যদি ছেলে দাও, ছেলেটাকে হাফেজে কুরআন বানাবো। মেহরবানি করে এ ধরনের মান্যত করবেন না। কেন করবেন না? আপনার ছেলে পৃথিবীতে যখন আসবে তার মেধাশক্তি কী থাকবে? সে বিচক্ষণ হবে না বোকা হবে? মেধা কম থাকবে না বেশি থাকবে? কিছুই আপনি জানেন না। আপনি আগে মেহনত করে ফেলতেছেন, আল্লাহ ছেলে হাফেজে কুরআন বানাবো। আপনার ছেলে হাফেজে কুরআন হতে পারবে কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানে। আপনি এটা মান্যত করুন, আল্লাহ আমি ছেলেকে দিনদার বানাবো, এটা মান্যত করুন, এটা সহজ। হাফেজে কুরআন মান্যত করবেন না। যেই মান্যত পূরণ করা কঠিন সে মান্যত করবেন না। রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনিও আবেগের আতিশয্যে মান্যত করেছেন, আল্লাহ 10 ছেলে হলে কয় ছেলে কুরবানি করব? 1 ছেলে। রসুল বলতেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আনা নবিয়্যুন লা কাযিব, আমি এমন একজন নবী যে কখনো মিথ্যা বলে না। রসুল আবার বলতেন, আনা ইবনু যাবিহাইন, আমি এমন এক নবী যিনি 2 জন এমন মহান ব্যক্তির সন্তান যাদেরকে আল্লাহর রাস্তায় যাবেহ করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে। এই 2 জনকে, একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবীজির পিতা হযরত আব্দুল্লাহ। নবীজির পরিবার
আপনি যদি নবীজি সম্পর্কে জানতে চান তাহলে তার পরিবার নিয়ে কথা বলতে হবে। রসুলের বাপ চাচাদের গল্প আমরা শুনেছি। জমজম কূপের কাহিনী এখানে লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। কীভাবে রসুলের পিতা আবদুল্লাহ তাকে কুরবানি করার জন্য মান্যত করা হলো, কুরবানি করার জন্য তাকে উপস্থাপন করা হলো এবং সেখান থেকে তিনি বেঁচে গেলেন, আল্লাহ তাআলা কীভাবে তাকে বাঁচিয়ে দিলেন সেটাও লম্বা আলোচনা। এবার হলো নবীজির মেয়ে এবং সন্তান, নবী পরিবার নিয়ে যদি আমরা বলি। আজান কয়টা? আচ্ছা, আজান কোথাও কোথাও হচ্ছে, আমি 2 মিনিটে শেষ করছি। আর বলি তো আমরা, নবীজির মেয়ে কয়জন? 4 জন। আর ছেলে? না বলেন, এই প্রশ্নের উত্তরে কোনো জরিমানা নাই, বলে ফেলবেন। 3 ছেলে। কয়জন? মেয়ে কয়জন? 4 জন। এক মেয়ের নাম বলেন। ফাতেমাতুজ জাহরা। আপনাদেরকে একটা নতুন তথ্য দিই, আমাদের মুফতি সাইফুল ইসলাম সাহেব এখন যে ইউনিভার্সিটিতে আছেন, আল আজহার ইউনিভার্সিটি, কেউ কেউ বলতে পারেন আল আজহার ইউনিভার্সিটি কার নামে নামকরণ করা হয়েছে? বলেন। না, ভুল উত্তর দিলে আর জরিমানা করো, তুমি 100 টাকা জরিমানা দিয়েছি তো। ফাতেমাতুজ জাহরা, রাসূলের কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা। জাহরা মানে ফুল। এই জাহরা থেকে আল আজহার এই শব্দ দিয়ে জামিয়াতুল আজহার মিশরে একটা পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের মূল নামকরণের কাহিনী নবীজির মেয়ে ফাতেমাকে উদ্দেশ্য করে। যাই হোক, রাসূলের 4 মেয়ে। প্রথম মেয়ের নাম কি? প্রথম মেয়ের নাম হলো জাইনাব। প্রথম মেয়ের নাম? তারপরে কুলসুম, তো আমার খালাতো বোনের নাম, উম্মে কুলসুম। কি নাম? তারপরে রোকেয়া, বেগম রোকেয়া। রোকাইয়া নাম কি? রোকেয়া। রোকেয়া তো হলো বেগম রোকেয়া। রোকাইয়া। রাসূলের মেয়ের নাম কি? এ হলো 3 জন। আরেকজন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আল্লাহ রাসূলের 4 মেয়ে। এই 4 মেয়েই হযরত খাদিজাতুল কুবরার ঔরসে জন্মগ্রহণ করেছেন। 3 ছেলে। 3 ছেলের মধ্যে প্রথম ছিল হলো কাসেম। আল্লাহ রাসূলের প্রথম সন্তানের নাম হলো কাসেম, যিনি হযরত জাইনাবের বড় ছিলেন। কাসেম, এই জন্য রাসূলকে বলা হতো আবুল কাসেম। দ্বিতীয় ছেলের নাম হলো আবদুল্লাহ। আবদুল্লাহ আরেক নাম হলো তাহের। এই হলো 2 ছেলে। আরেক ছেলে ইব্রাহিম, যিনি হযরত খাদিজার বাহিরে হযরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে ছিলেন। আল্লাহ রাসূল সর্বমোট 11টি বিয়ে করেছিলেন এবং 11 স্ত্রীর মধ্যে 2 জন স্ত্রী আল্লাহ রাসূলের জীবদ্দশায় মারা যান, হযরতে খাদিজাতুল কুবরা এবং হযরতে জাইনাব। এই 2 জন আল্লাহ রাসূল থাকতে মারা যান, আর বাকি 9 জন স্ত্রী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মারা যান। তো এই ছিল নবী জীবনের ছোট্ট গল্প। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সিরাতকে আমাদের জানার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।